আসসালামু আলাইকুম, স্বাগতম আমার কথা শুনবার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো শিক্ষিত সমাজের উদাসীনতাই কি নোংরা রাজনীতির কারণ এই বাংলাদেশে? আপনাদের মতামত কি জানাবেন কমেন্টসে। বাংলাদেশের অনেকেই মনে করেন রাজনীতি মানেই নোংরা একটা খেলা। এই ধারণার কারণেই অভিভাবকরা সন্তানদের রাজনীতিতে আসতে নিরুৎসাহিত করেন এবং সাধারণ জনগণও রাজনীতি বিমুখ হয়ে পড়েছেন। আর এই শূন্যস্থানই কাজে লাগায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ নষ্ট করে, জাতির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে। আমি নিজেও কিন্তু এই অংশেরই একজন মানুষ ছিলাম। আমি শুরুর দিকে জীবনের একটি অংশ ঝুঁকি এড়িয়ে যাওয়ার মানসিকতা নিয়েই চলেছি। বিভিন্ন সমস্যার জন্য সরকার, দুর্নীতিবাজ নেতৃবৃন্দ, নোংরা রাজনীতি ইত্যাদিকে দোষারোপ করেই চলতাম। এসব দোষারোপ একেবারে অমূলক না হলেও হাত পা গুটিয়ে বসে ক্রমাগত দোষারোপ করাও কোনো কাজের কিন্তু না। পরে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়ে ঝুঁকি নিতে শিখেছি এবং 2016 সাল থেকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছি। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জনতার কাতারে দাঁড়িয়ে অংশগ্রহণ করেছি এবং দেশের যে দীর্ঘদিনের স্বৈর শাসক তাকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছিলাম। আজকাল দেখবেন শিক্ষিত তরুণ সমাজ বা শিক্ষিত লোকজন রাজনীতি করে না, কারণ তারা মনে করে রাজনীতি নোংরা। আর রাজনীতির উন্নতি হয় না এই শিক্ষিত লোকের অভাবেই। কিন্তু এই ডিম মুরগি পরিস্থিতিও শিক্ষিত সমাজের উদাসীনতারই ফলাফল বলে আমি মনে করি। এই সমস্যাটা শুধু বাংলাদেশেই না, প্রায় সব গণতান্ত্রিক দেশেই বিদ্যমান। উন্নত বিশ্ব যেমন আমেরিকা, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশেও এই সমস্যা আছে, তেমনি আমাদের পার্শ্ববর্তী আশেপাশের দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপালেও কিন্তু একই সমস্যা আছে। এটা নতুন সমস্যাও না। অনেক বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, রাজনীতিতে অংশগ্রহণ না করার অন্যতম পরিণাম হলো অধমদের দ্বারা শাসিত হয় বা হওয়া। উদাসীন শিক্ষিত সমাজ অহরহ অধমদের দ্বারা আজকে শাসিত হয়ে চলেছে। এই শাসিত হওয়ার প্রধান কারণ আজকের দিনের শিক্ষিত তরুণ প্রজন্ম, যেটা আমি মনে করি। শিক্ষিত তরুণ প্রজন্ম হচ্ছে একটি দেশের চিন্তা, উদ্ভাবন ও পরিবর্তনের মূল চালিকা শক্তি। তারা যদি রাজনীতির বাইরে থাকে তবে নীতি নির্ধারণে আধুনিক চিন্তা ও সৃজনশীলতার অভাব থাকে। অযোগ্য, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব টিকে যায়, কারণ তরুণদের বিকল্প নেতৃত্ব তৈরি হয় না। একটি দেশের অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়ন স্থবির হয়ে যায় যেহেতু রাজনৈতিক সিদ্ধান্তে নতুন প্রজন্মের সক্রিয় ভূমিকা থাকে না। তরুণরা দূরে সরে গেলে রাজনীতি হয়ে পড়ে একটি পেশি ও টাকার খেলা, যেখানে নীতি এবং আদর্শের জায়গা সংকুচিত হয়। অন্যদিকে শিক্ষিত তরুণরা যদি রাজনীতিতে আসে, নতুন আইডিয়া, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ে, জনগণের আস্থা বাড়ে, দেশের ডেভেলপমেন্টেও ধারাবাহিকভাবে এগিয়ে যায়। আমি যদি সংক্ষেপে বলি, তরুণদের অনুপস্থিতিতে রাজনীতি স্থবির এবং তরুণদের উপস্থিতিতে রাজনীতি প্রাণবন্ত হয়। 2026 সালে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে তরুণদের ভোটেই কিন্তু নির্ধারিত হবে কে সরকার গঠন করবে, কে করবে না। কারণ বাংলাদেশের ভোটারদের গড় বয়স কিন্তু 26 বছর। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ।